আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের নাহু অংশের 25তম ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে আফআলে আমেলা, অর্থাৎ যে সকল ফেল বাক্যের মধ্যে আমল করে কাজ করে সেগুলো নিয়ে আলোচনা আজকে আমাদের। তার মধ্যে আমাদের আফআলে আমেলা এটা দুই প্রকার। এক নম্বরে রয়েছে আফআলে নাকেসা, দুই নম্বরে রয়েছে আফআলে তাম্মা। তো আফআলে নাকেসা হচ্ছে যে সকল ফেলের ইসিম ও খবর হয়ে থাকে সেগুলোকে বলা হয় আফআলে নাকেসা। আর আফআলে তাম্মা বলতে যে সকল ফেল ফাইল মাফুল নিয়ে পরিপূর্ণ হয় তাকে আফআলে তাম্মা বলে। সংজ্ঞাটা একটু খেয়াল করবেন। যে আফআলে নাকেসা বলতে আমরা সেই সকল ফেলকেই বোঝাচ্ছি যে সকল ফেলের পরে একটি জুমলা হয় এবং সেই জুমলাটিকে বা যদি আফআলে নাকেসা না আসতো তাহলে সেই জুমলাটিকে মুবতাদা খবর বলে আমরা তারকিব করতাম। আফআলে নাকেসা আসার কারণে আমরা ইসমি আফআলে নাকেসা, খবরে আফআলে নাকেসা এভাবে তারকিব করি। সব মিলে জুমলা ইসমিয়া হয়, এটা হচ্ছে আফআলে নাকেসার বৈশিষ্ট্য। আর আফআলে তাম্মাটা হলো এমন ফেল যেগুলো নর্মালি তারপরে ফেল থাকবে, ফাইল থাকবে অথবা তার মধ্যে ফাইল থাকবে, পরে মাফুল থাকবে, বা মাফুল ছাড়া যে যদি সেটা লাজেম হয় তাহলে মাফুল ছাড়াই সে পরিপূর্ণ অর্থ দিবে। যদি লাজেম না হয়ে মুতাআদ্দি হয় তাহলে তার জন্য মাফুলের প্রয়োজনীয়তা থাকবে। এই জাতীয় যে বিষয়গুলো আছে সেগুলোকে বলা হচ্ছে আফআলে তাম্মা। তো আমাদের আজকের তাম্মা নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকে আমরা আফআলে নাকেসা নিয়ে আলোচনা করব। জি। আফালে নাকেসা ছয় প্রকার। এক নম্বরে হচ্ছে কানা ওয়া ইখওয়াতিহা। আখওয়াতিহা আখওয়াতিহা আলোচনা হয়েছে, এটা আমরা কানা ও আখওয়াতিহা এর আলোচনা এর আগেও কিন্তু আমরা করেছি। আর আফালে মুকারাবা, এটা নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। আফালু রাজা, আফালে শুরু, আফালে তাআজ্জুব, আফালু মাদাহ ওয়া যাম। এই কয়েকটা ফেলের প্রকার আমাদের আজকের আলোচনায় ইনশাল্লাহ দু একটা থাকবে। তার মধ্যে সর্বপ্রথম যে ফেলগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আফআলু মুকারাবা। হুম, আফআলু মুকারাবা হলো একটি বিশেষ ধরনের আফআলু নাকেসা বা অপূর্ণ ক্রিয়া, যা কোনো কাজ অল্প সময়ের মধ্যে ঘটতে চলেছে বা প্রায় ঘটার অবস্থায় রয়েছে তা বোঝায়। ঠিক আছে। আফআলে মুকারাবা বলতে ভালো করে বুঝবেন যে সংজ্ঞাটার মধ্যে কয়েকটা বিষয় আছে। এক নাম্বার বিষয়টা হচ্ছে আহ, যে তার মধ্যে অল্প সময়ের মধ্যে কোনো একটা কাজ ঘটতে চলেছে অথবা ঘটার অবস্থায় রয়েছে, মানে ঘটতে চলেছে, ঘটতে যাবে এমন, অথবা আহ, ঘটার অবস্থায় মানে ঘটছে, রানিং, রানিং যেটাকে আমরা বলি এটাকে বোঝাবে। তো এই ধরনের ক্রিয়াগুলো সাধারণত ইসিম ও খবর এর সঙ্গে ব্যবহার করা হয় এবং তা কানা ও সরি কানা ও আখওয়াতিহা এর মতো কাজ করে। অর্থাৎ এই আফালে মুকারাবাটাও তার ইসিমকে রফা দিবে এবং খবরকে নসব দিবে। অর্থাৎ ওই যে ইসমে কানা ও আখওয়াতিহা আমরা যেমন পড়েছি, খবরে কানা ও আখওয়াতিহা যেমন আমরা পড়েছি, সেম আমল। আফাল মুকারাবা এর ক্রিয়াসমূহ মোট তিনটি। আফালে মুকারাবা তিনটি। এক নম্বরে রয়েছে কাদা, দুই নম্বরে রয়েছে আওসাকা, তিন নম্বরে রয়েছে কারুবা। তো কাদা মানে হচ্ছে প্রায় বা প্রায়শই, আওসাকা অল্প সময়ের মধ্যে ঘটবে, কারুবা ঘটতে চলেছে বা প্রায় ঘটেছে। আমরা যেমনটা সংজ্ঞার মধ্যে বলেছিলাম যে কোনো কাজ অল্প সময়ের মধ্যে ঘটতে চলেছে, ঘটার অবস্থায় রয়েছে, ঘটে যাবে যাবে অবস্থা ভাব, এরকম কোনো কিছু বোঝালেই কিন্তু আমরা তাকে আফালে মুকারাবা বলছি। তাহলে আহ, এই কাদা আউসাকা কারো বা ফেলগুলোর অর্থ যদি আমরা খেয়াল করি তাহলে দেখব এরকমই রয়েছে। ব্যবহার ও উদাহরণ। আমরা এখানে দেখব কাদা শব্দটি প্রথম আমরা নিয়ে এসেছি, বা ফেলটি এখানে উদাহরণ হয়েছে কাদা তোয়ালিবু ইয়ানজাহু, ছাত্রটি প্রায় পাস করেছিল। কাদা তোয়ালিবু ইয়ানজাহু, ছাত্রটি প্রায় পাস করেছিল কিন্তু পাস করে নাই, অল্পের জন্য পেশ করে ফেল করছে, এরকম যদি কিছু বোঝায়। যেমন মনে করেন 32 পেয়েছে অথবা 32.5 পেয়েছে, এরকম যদি 5 পেয়েছে এরকম যদি হয় তখন আমরা তাকে বলবো কাদাত তোয়ালিবু ইয়ানজাহু। তো এখন আমি যদি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, এই যে আমরা
ফেলটা পড়লাম, কাদা তোয়ালিবু ইয়ানজাহু, এটা তারকিব আপনারা পড়তে করতে পারবেন কিনা? আমরা কিন্তু উপর আলোচনা করেছি তারকিবের পলিসি কি হবে, বা আপনার কোনটা কিভাবে করতে হবে, এগুলো নিয়ে কিন্তু আমাদের কানা ওয়া খওয়াতিহা এর মধ্যে আলোচনা হয়েছে। আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করব, এই যে কাদা তোয়ালিবু ইয়ানজাহু এই বাক্যটা তারকিব করবেন, কে করবেন? আমি। বলেন। কাদা আফালে নাকিসা, জি। আর তোয়ালিবু ইসমে কাদা, জি। ইয়ানজাহু ফেল, ফাইল, মিলে খবরে কাদা, জি। ইসমে কাদা খবরে কাদা মিলে জুমলা ইসমিয়া। ধন্যবাদ। এখন আমি যদি আরেকজনকে জিজ্ঞেস করি, ইয়ানজাহু ফেলটা এটা কোন অবস্থায় আছে, হালতে রফি, নসবি অর জাররি? কে বলতে পারবেন? অন্য একজন বলেন। আমরা যে এখানে ইয়ানজাহু ফেলটা পড়লাম, এটা কি অবস্থায় আছে? আলোতে ভাই, আলোতে নসবি তে আছে। হ্যাঁ, এটা আলোতে নসবি, মহাল্লান হালতে নসবিতে আছে। মহাল্লান কি অবস্থায় আছে? আলোতে নসবি। হালতে নসবিতে আছে। ধন্যবাদ। তারপরে আসুন আউসাকা। উদাহরণ, আউসাকা সাফারু আইয়াবদা, ভ্রমণ শুরু হতে যাচ্ছে। এটার অর্থটা হচ্ছে ভ্রমণটা এখনো শুরু হয় নাই, বরং শুরু হতে যাচ্ছে, প্রায় মানে কাছাকাছি টাইমের মধ্যে আছে। তো এটাও আপনার আফালে মুকারাবার একটা উদাহরণ। তো আউসাকা সাফারু আইয়াবদা, এটার তারকিবটা অন্য একজন করেন। আহ, ভাই, أوشك أفعل فعل مقربة. السفر اسم أوشك عن حرف ناصبة. يبدأ فعل ضمير فاعل. فعل فاعل মানে জুমলা ফেলিয়া হয়ে খবরে أوشك. জি, কমপ্লিট করেন। মাহমুদ আপু কমপ্লিট করে ফেলেন। পরে হচ্ছে আওশাকা তার ইসিম ফেল নিয়ে জুমলায় ইসমিয়া। জুমলা ইসমিয়া, ধন্যবাদ। একটা জিনিস এখানে লক্ষ্য করবেন, মাহমুদ আপু আপনি যেটা বললেন এটাকে আপনি ফেলে না কেসা না বলে আপনি ফেলে মুকারাবা বললেন, তাই না? তো জি বা ফেলে মুকারাবা বললেও আমাদের তারকিব হবে, আমাদেরকে যে অলওয়েজ ফেলে না খেসি বলতে হবে বিষয়টা এরকম নয়। আমরা এটাকে ফেলে না খেস বলেও তারকিব করতে পারি, ফেলে মুকারাবা বলেও তারকিব করতে পারি, ঠিক আছে? জি এরপরে আসুন কারুবা। কারুবাল বার্দু ইয়াজহুলু। কারুবাল বার্দু ইয়াজহুলু, শীত প্রায় শেষ হতে চলেছে, যায় যায় অবস্থা, এখনো যায়নি কিন্তু। হুম। তো এই যে আপনার আমরা উদাহরণটা এখানে পেলাম, এটারও কিন্তু তারকিব সেম, উপরে যে তারকিবগুলো আমরা করেছি একবারে সেম তারকিব। হ্যাঁ। আফআলে মুকাররাবা সবসময় ইসিম ও খবরের মাধ্যমে সম্পূর্ণ হয়। ইসিম সাধারণত মারফু হয় এবং খবর মানসুব বা মাসদারে মুআউয়াল হয়। খবরটা যদি ইসিম হয়ে থাকে তাহলে তো সেটাকে আমরা নসব দিব, আর যদি ফেল হয়ে থাকে তখন এটা কিন্তু আর ফেল থাকবে না, এটা মাসদারে মুআউয়াল হয়ে যাবে। তারকিব আমরা ফেল বলেই করব, ফেল ফাইল বলেই করব, কিন্তু অর্থটা হবে মাসদার মাসদারের। এই যেমন টু দিয়ে ভার্ব যেমন মাসদার ইয়ার অর্থ হয়ে যায়, ভার্বের অর্থে চলে আসে। হ্যাঁ, এরকম আরবির ক্ষেত্রে কিন্তু এই যে আন যেটা আছে, এই যে আন অথবা মাসদারে মুআউয়ালটা কিন্তু ওই যে ওই টু ভার্ব এর মতো, ঠিক আছে? খেয়াল রাখবো। আচ্ছা, তারপরে আমরা আসি, তো দেখি আসছে। এরপরে আমাদের রয়েছে আফআলু রাজা। উম, বা আফআল রাজা এর ক্রিয়াসমূহ মোট তিনটি। আফআলু মুকারাবা যেমন তিনটি, আফআলু রাজাও কিন্তু তিনটি। তো আফআলু রাজার মধ্যে আসা, হারা, ইখলাউ লাকা। হুম, আশা সম্ভব বা আশা করা হয় এরকম, আর হারা ঘটার প্রবল আশা রয়েছে, ইখলাউ লাকা ঘটার প্রত্যাশা, মানে কোনো একটা কাজ ঘটতে পারে এমন একটা প্রত্যাশা আমাদের মধ্যে থাকবে, এটাকে ইখলাউ লাকার মাধ্যমে প্রকাশ করা হবে। আর প্রবল আশা মানে একেবারে জোর দিয়ে আমরা একটা আশা করছি, এরকম কোনো একটা কিছুকে হারা দিয়ে প্রকাশ করা হবে। সম্ভব হতে পারে, আপনার পসিবিলিটি আছে, এরকম যদি কোনো কিছু হয় তখন সেটাকে আমরা আশার মাধ্যমে প্রকাশ করব। কিন্তু উদাহরণের মধ্যে দেখবেন যে আসাল্লাহু আইয়া গফির আলানা, আশা করা যায় যে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিবেন। হুম, এটা তো কি কোরআনের আয়াত হবে সাহেবরা? আসাল্লাহু আইয়া গফির আলানা।
أن يغفر لنا خطايانا. জি, ধন্যবাদ। তো এটা তারকিবটা একটু করেন, একজনে কে করবেন? মীর মঈন ভাই করেছেন, কথা বলেছেন আগে, মাহমুদ আবু কথা বলেছেন, আপনারা দুইজন ছাড়া। সবাই কি করতে হবে? সবাইকে ইয়া করতে হবে। আবু হানিফ ভাই চুপ কেন আজকে? আবু হানিফ ভাই অডিও অন করেন। আমরা সেলিম আমরা আল দিন ভাই হচ্ছে করবেন? আচ্ছা, সেলিম ভাই করুক, আবু হানিফ ভাই পরে সামনেটা আপনি করেন। আচ্ছা, আমার এখানে যত শব্দ আছে তত একটু চেষ্টা করি। আশা হচ্ছে আমাদের রজা, আর আল্লাহ হচ্ছে ইসমে আশা। আইয়া ফিরা এটা হচ্ছে ফেল, আর ওয়াটা হচ্ছে ফাইল। লা লাটা জমির, না হচ্ছে আপনি জমির। আহ হচ্ছে লা হচ্ছে হরফেটার, আর না হচ্ছে এখানে মাজরুর, যার মাজরুর মুতাআল্লিক আই ইয়াগফিরার সঙ্গে। আর আই ইয়াগফিরা না, পুরোটা মিলে হচ্ছে খবরে আসা। ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে আশা করা যায় যে সে আল্লাহ আমাদের ক্ষমা করবেন। আচ্ছা, এরপরে হারা। হারা তোয়ালিবু আইয়ান জাহা, ছাত্রটি পাস করবে বলে আমাদের প্রবল আশা রয়েছে। ঠিক আছে। হারাত তোয়ালিবু আইয়ান জাহা, এটার তারকিব করেন আবু হানিফ ভাই। জি, আরো হচ্ছে আফআলে রজা, আর তলিবু এটা হচ্ছে আহ আবার ইসিম। জি, আর আইয়ান যাহা আনটা হচ্ছে আহ আমি হরফে নাসব বা মাসদারিয়া মুআওয়াল। আর ইয়ান যাহা ফেল, তার জমির হচ্ছে মানে ফাইল, মিলে হারার খবর। জি, আর জুমলায় মুক্তাদা ইসিম এবং তার খবর মিলে জুমলা ইসমিয়া। ধন্যবাদ। আচ্ছা, এরপরে রয়েছে ইখলাউলাকা। ইখলাউলাকাল গাইমু আইয়ুম তিরা, মেঘ বৃষ্টি দিবে বলে প্রত্যাশা করা যায়। মেঘ বৃষ্টি দিবে বলে প্রত্যাশা করা যায় বা প্রত্যাশা করছে। এখানেও কিন্তু সেম তারকিব হবে। ইখলাউলাকা ফেল, গাইমু ইসিম, আইয়ুম তিরা তার খবর। তো আফআলে রাজা, এটা ইসিম সাধারণত মারফু হয় এবং খবর মানসুব বা মাজদারে মুআওয়াল মুআওয়াল হয়, আগের মধ্যে আলোচনা। এগুলোর মধ্যে আসাটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে। এটি কখনো কখনো ফেলে তাম হিসাবে ব্যবহার হয়। এই জিনিসটা আমরা একটু মনে রাখবো, যে আসাটা যে সবসময় যে আফালে রাজা হিসাবে ব্যবহার হবে বিষয়টা এরকম নয়। কখনো কখনো ফেলে তাম হিসাবে ব্যবহার হতে পারে। আমরা এটার ব্যবহার দেখে তারকিব করব। যদি কখনো আমরা দেখি যে এটা ফেলে তাম হিসাবে ব্যবহার হয়েছে, তখন কেবল ফেলে তামের তারকিব করব। যদি দেখি যে না, এটা ফেলে নাকেস হিসাবে ব্যবহার হয়েছে, তখন অবশ্যই ফেলে নাকেস হিসাবে তারকিব করব। ঠিক আছে। সব জায়গায় কিন্তু ফেলে তাম বা সব জায়গায় ফেলে নাকিস হিসেবে ব্যবহার তারকিব করা যাবে না। ব্যবহার দেখতে হবে, এই জিনিসটা একটু খেয়াল রাখবো। আচ্ছা, এরপরে আমরা আসি আফআলু শুরু। আফআলু শুরু হলো এমন আফআলে নাকেসা বা অপূর্ণ ক্রিয়া যা কোনো কাজ শুরু হওয়ার বিষয়টি নির্দেশ করে। কাজটা শুরু হয়নি কিন্তু শুরু হবে, এরকম কিছু একটা বোঝাবে। এগুলো সাধারণত ইসিম ও মাজদারে মুআওয়াল, আন ও আল ফেলে মুদারে এর মাধ্যমে সম্পূর্ণ হয়। আফআলে শুরু এর ক্রিয়াসমূহ মোট 60টি। আমরা এখানে 60টা ক্রিয়া এনেছি। তার মধ্যে এক নম্বরে রয়েছে আখাজা। আখাজা মানে ধরা, আমরা জানি, কিন্তু এখানে শুরু করা অর্থে ব্যবহার হচ্ছে। বাদা আ আরম্ভ করা, সারা আ শুরু করা, তফিকা তৎপর হওয়া। কোনো একটা কাজ করতে যখন মানুষ তৎপর হয় তখন সেটাকে বলা হয় তফিকা। জাআলা আরম্ভ করা বা করা, হাব্বা লেগে যাওয়া, ইমবারা উদ্যোগী হওয়া। ঠিক আছে। তো এখানে আমরা এই যে 7টা ফেল এখানে আমরা পড়েছি, এই 7টা ফেলের 7টা উদাহরণ আমরা করতে পারবো। যেমন মনে করেন আখাজা। আখাজা রাশিদুন আই ইয়াকরা, রাশেদ পড়তে শুরু করলো। বাদা আ হামিদুন আই ইয়াজহাবা, হ্যাঁ, হামিদ হামিদ যেতে শুরু করলো। তারপরে আপনি বলেন সারাআতু, ও, সারাআতু কেরাত আল কোরআন, আমি কোরআন পড়তে শুরু করেছি। তফিকা, এরকম একটা আপনি ফেল উদাহরণ দিতে পারেন। তফিক তো এরকম ব্যবহার করতে পারেন। ঠিক আছে। তো যখন এগুলা আপনার এইভাবে ফেল ব্যবহার হবে, তখন আমরা এই তারকিবের মতো এই যে এইগুলোর মতোই আমরা তারকিব করব। এখানে যে ইয়াগুলা পড়ছি, তো তফিকা তৎপর হওয়া, এখানে আপনি বলতে পারেন তফিকা মাহমুদ আই তফিকা মাহমুদ
আইয়াকুল বা সরি, তফিকা মাহমুদ আপনার তৎপর, সে একটা কিছু করতে তৎপর হচ্ছে। যেমন আমরা বলতে পারি তফিকা মাহমুদ আই, মাহমুদুন আইয়াকরা বা আইয়াকুলা। হ্যাঁ, পড়তে সে তৎপর হচ্ছে, আইয়া আকোলা খেতে তৎপর হচ্ছে। অথবা আপনার মনে করতে পারেন আই বা ইয়াম্বা, হ্যাঁ, কোনো কিছু সংবাদ দিতে সে তৎপর হচ্ছে, এরকম আপনি বলতে পারেন। তারপরে জাআলা আরম্ভ করা। হুম, জাআলা দিয়ে একটা বাক্য বলেন। এই যে জাআলাল্লাহু, এরকম একটা আয়াত কোরআনে অনেক আয়াত আছে এরকম। হুম, ঠিক আছে। وجعل وجعل بين البحر حاجز এরকম একটা। হুম, তো এগুলো একটু খেয়াল রাখবো। হাব্বা, লেগে যাওয়া। হুম, ইমবারা, উদ্যোগী হওয়া। এগুলা দিয়ে আমরা কি করব? হাব্বা, লেগে যাওয়া। লেগে যাওয়া, এটা দিয়ে আমরা একটা বাক্য বলতে পারি। যেমন একটা এটা আহ মুয়ান্নাস থেকে ব্যবহার করে আমরা বলতে পারি হাব্বাত, আহ, হাব্বাত নাবিহা, হাব্বাত নাবিহা আই ইয়াতবাখা, আনতাতবাখা, নাবিহা রান্নায় লেগে গেল, বলতে পারি আমরা। তারপরে ইমবারা, এটাকে আমরা উদ্যোগী হওয়া। যেমন আহ, ইমবারা, হুম, ইমবারা, হ্যাঁ, আমরা ইমবারাত হাফিজা, হাফিজা উদ্যোগী হলো কি করতে? ইমবারাত হাফিজা আই ইয়াহফাজাল কোরআন, হাফিজা কোরআন মুখস্থ করতে উদ্যোগী হয়েছে, এরকম আমরা বলতে পারি। তো আমি যদি আপনাদেরকে এখন বলি যে এখান থেকে আপনারা একটা একটা করে বাক্য তৈরি করেন, ইনশাআল্লাহ করতে পারবেন না আকাশা থেকে? করা যাবে জি ইনশাআল্লাহ। আমাদের সবাই কথা বলছে না, আর কয়েকজন একবারে চুপ। আপনারা যদি না বুঝেন আপনারা তো বলবেন যে ভাই আমি বুঝতে পারি নাই, বা এটা আমাদের পরবর্তীতে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ তারকিব আছে, বাব আছে, এগুলো আমরা পড়বো। আগে আমরা এগুলো দেখি একটু ক্লিয়ার কিনা আমাদের কাছে। তো এখানে বিষয়টা হচ্ছে আমরা যে এই আফআলগুলো পড়ছি এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং এগুলা নর্মালি আপনার শুধুমাত্র এই যে কানা ওয়া আখওয়াতিহা এটা নিয়ে আমাদের সবারই মানে এটা থাকে তৎপর। আর বাকি মুকারাবা, রাজা, শুরু, তাআজ্জুব, মাদাহজাম, মাদাহজামটা নিয়ে মোটামুটি অনেক সময় আলোচনা হয়। তো বাকি মাঝখানে যে চারটা আছে, এই চারটা নিয়ে কিন্তু আমাদের অনেকের আছে, অলসতা আছে। বুঝতে পারছেন? এইগুলো অনেক সময় আমাদের মনে ভাই। থাকে না। প্রশ্নটা হচ্ছে, আমরা যখন আফালে নাফিসার যে 17টা হরফ গুলো পড়ছিলাম, হ্যাঁ। তখন আমরা দেখি যে আফালে নাফিসা তার ইসিমকে রফা এবং তার খবরকে নসব দেয়। হুম। তো এখন এইখানে এসে যে জিনিসটা দেখলাম, সেটা হচ্ছে যে এই আফালে নাফিসার ওই ওইগুলো হরফগুলো ছাড়া বাকি যেগুলো আফালে মোকারেবা, রজা, শুরু, এইগুলোর মানে খবর খবরগুলো ওই যে মাফ মাসদারে মুআওয়াল হওয়া শর্ত, তাই না? মাসদারে মুআওয়াল হতে পারে, ইসিমও হতে পারে। ও আচ্ছা। যেমন ইসমে মুশতাক হয়েও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে মাসদারে মুআওয়ালই হয়। ও আচ্ছা। এটাই। এই জিনিসটা, হ্যাঁ হ্যাঁ, এটাই। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে আফালে নাকেসা বলতে শুধুমাত্র কানা ওয়া আখওয়াতিহা না, আফালে নাকেসা বলতে এই সবগুলি আফালে নাকেসা। জি জি। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে কোনো অস্পষ্টতা আছে কিনা একটু বলবেন। হুম। এতটুকুর ভিতরে আলহামদুলিল্লাহ এগুলো ক্লিয়ার। একটু মুখস্থ করতে হবে আমাদের সবার, কেমন? ওই যে আফআলে নাকিসা দিয়ে একটা উদাহরণ ওখানে দেখেছিলেন, তো ওইখানে কি বলেন? হুম, সেলিম ভাই। জি ভাই, ওই যে আবু হানিফ ভাই একটা তারকিব করলো না, ওই 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 উদাহরণটা একটু দেখাবেন ভাই। আচ্ছা, কোনটা? ওকে। আমার প্রশ্নটা হলো ওই যে আহ, এটা হালাতে মানে নাসি হওয়া সত্ত্বেও এখানে মানে কেল হওয়ার কারণে কি এখানে মানে রফা গ্রহণ করছে? কোনটা? এই যে ইয়ানজাহু, এটা ইয়ানজাহু বা জি ইয়াজুরু, জি জি জি। ফেলটা কিন্তু হালতে রফিতে আছে। এটা ফেল তাহলে আফালে ওই যে আমেলা আন একটা আন জিনিস আন দেখবেন।
হ্যাঁ হ্যাঁ, আ- বুঝতে আ- পারছি। আ- আ- আন যেটা আসছে, আন দিয়ে যেটা, ওটা হ্যাঁ, এটা। এটা আনের কারণে নসব হয়েছে। আর জি একটা জি। জিনিস মনে রাখবেন, ফেলের জন্য আমেলা কিন্তু আলাদা। ফেলের আমেলা যেগুলো আছে, এই যে আম আন লাম লাম্বা লামে আমর লায়নাহি আন লান কাই ইদান, এগুলো যদি আসে তাহলে ফেলে আমল করে। আর এমনি নর্মালি যদি ফেলটা ইয়ার মধ্যে হয়, মাসদারে মুআউয়াল হিসাবে কোনো একটা জায়গায় ব্যবহার হয়, তখন কিন্তু ফেলটার মধ্যে ওই আমলটা প্রকাশ পাবে না। তখন আমরা এটাকে বলবো মহাল্লান মানসব। মাহাল্লান মানসব এটাকে আমরা সরাসরি মনে করেন কাদা তোয়ালিবু ইয়ানজাহু, এখানে আমরা কাদা ফেলে নাকেস তার ইসিম তোয়ালিবুকে ইসিমকে রফা দিছে, ইয়ানজাহু যেটা ফেল আছে এটা তার খবর, সুতরাং এটাকে নসব দিবে। তার মানে কি ফেলের মধ্যে নসবটা প্রকাশ পাবে না? ফেলের মধ্যে নসবটা প্রকাশ পাবে না, বরং এটা মাহাল্লান মানসুব। আর ফেলেকে রসব দিতে হলে ফেলের নাসেবা যেগুলো আছে আফালে নাসেবা, সরি, মানে হরফে নাসেবা যেগুলো আছে ফেলের মধ্যে নসব দেয়, ওগুলো আসতে হবে। এগুলো না আসলে কিন্তু নসব দেওয়া যাবে না। যেমন এই যে আমরা 2 নম্বর যে উদাহরণটা দেখছি এখানে দেখেন, আউসাকা, এটা কিন্তু সেম। এখানে আউসাকা সাফারু, সাফারু ইসিম হয়েছে তাই তার রফা হয়েছে। কিন্তু আই ইয়াবদা, এই ইয়াবদাটা যদি আনটা যদি না আসতো তাহলে কিন্তু ঠিক সে ইয়াবদা উই হতো। যেহেতু এখানে হরফে নাসেবা আসছে ফেলের মধ্যে হরফ দেওয়ার জন্য, এই জন্যই সে নসব হয়েছে, আইয়াব দেওয়া হয়েছে। কিন্তু এটা মহল্লান মানসুব, তাই না ভাই? জি, মহাল্লান মানসুব। তারকিবের ক্ষেত্রে যদি কোনো ইয়া হয়, বলতে হয় কিছু যেটা কি অবস্থায় আছে, তখন আমাদের বলতে হবে মাহাল্লান মানসুব অবস্থায় আছে। তো এটা বুঝবো কি করে তার মানে ভাইয়া, এই যে নিচের উদাহরণটা ইয়াজুলু, এটা মাহাল্লান মানসুব বিল রফা। এটা আপনার বলার দরকার নাই, আপনি সোজা বলবেন মাহাল্লান মানসুব, বীর রফা টফা বলার দরকার নাই। আচ্ছা। আর বুঝবেন কিভাবে? বুঝবেন তো ওই যে আপনি তখনই বুঝবেন, ওই যে আগে আফালে মুকাররাব নাকাসা আসছে তাই এখানে একটা আলিফ মনে হচ্ছে মিস্টেক আছে, হ্যাঁ টাইপিং, এটা একটু ইয়া করে নিতে হবে। তো আফালে মুকাররাবা আসছে বলেই তো সে মাহাল্লান মানসুব হয়েছে, মুকাররাবা না আসলে তো আর মাহাল্লান মানসুব হতো না, তাই না? তাহলে ওই যে আর খবরের অংশ মাহাল্লে মাহাল্লান মানসুব, এই জি, কথাটা আফালে মোকাররবা হয়। হুম হুম হুম। ও আচ্ছা আচ্ছা। আর আফালে মুকাররাবা না আসলে তো ভিন্ন কিছুই হতো, তাহলে তো আর তার এখানে অন্য কোনো তারকিব আমাদের দেওয়ার প্রয়োজন পড়তো না, তাই না? এই আর কি। জি তো ঠিক আছে ভাই, আজকের পড়ার মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা, বা কোনো আর তো কোনো ঝামেলা যদি থাকে বলে ফেলেন, আমরা ক্লাস আজকে শেষ করে দেবো, আমাদের একটু জার্নি করতে হবে তো। ভাই কোথাও যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি একটু বেরোবো, মানে বের এক জায়গায় যাবো আর কি, এখান থেকে প্রায় 10 12 12 14 16 কিলোমিটার দূরে। তাহলে এখনই শেষ করে দেন ভাই তাড়াতাড়ি। শীতের রাত্রে তো যদি প্রশ্ন না থাকে তাহলে শেষ করে দেবো, আর প্রশ্ন থাকলে তো আমরা আরেকটু আলোচনা করতে পারবো, সমস্যা নাই। না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে সবাই ভালো থাকবেন। আর একটা বিষয় হচ্ছে আপনাদের আহ, আমাদের ইয়ার যে মান্থলি যে ইয়াটা আপনারা মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় সবাই দিয়ে দিয়েছিলেন। অল্প কয়েকজন আছে যারা আমাদের নগদে পেমেন্ট করেছিল, তারপরে ডাবল হয়েছে এরকম 2 জন বা 3 জন হবে, তাদেরটা আমরা পঞ্চম মাসে অ্যাড করে নিয়েছি আর কি, যারা দেয়নি। আর যারা দিয়েছে তাদেরটা আমরা ব্যাক দিচ্ছি 400 টাকা করে। এটা একটু খেয়াল রাখবেন, যদি কারো নগদে টাকা পাঠিয়েছেন ডাবল পাঠানো হয়েছে এরকম যদি হয় জানাবেন, তাহলে আমরা টাকাটা ব্যাক দিব। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জোহরা খাতুন। ওস্তাদ, আমি নগদ হুম একবার দিয়েছিলাম। হুম, পরে আবার ইয়াতে দিয়েছিলেন এই বিকাশে, রকেটে। রকেটে। হ্যাঁ হ্যাঁ, আপনি হ্যাঁ একটু নক দিয়ে রাখবেন, আপনি মনে হয় নক দিয়েছিলেন তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, আপনারটা অবশ্যই ব্যাক যাবে। তো এখন বিষয়টা হচ্ছে আপনি একটু বিকাশ নাম্বারটা, আপনার যেটা বিকাশ নাম্বার অথবা নগদ নাম্বার, এটা দিয়ে দিবেন আমাকে, হ্যাঁ, যে এই নাম্বারে পাঠাবেন বলে, ঠিক আছে? জি। জি। আর বিষয়টা হচ্ছে আপনাদের এই পঞ্চম মাসের মনে হয় 8 থেকে 10 জনের মতো টাকা দেওয়া আর বাকি ছিল আর কি, হ্যাঁ। তো তাদেরকে আমি গ্রুপে এই জন্য কোনো মেসেজ করি নাই, আপনারা দের মধ্যে হয়তো পার্সোনালি 2 1 জনকে মেসেজ হয়তো বা দেওয়া হয়েছে, বাকি তো সবাই জানেনই তো কার কতটুকু দেওয়া আছে, খেয়াল করে একটু পাঠিয়ে দেবেন কেমন, ইনশাল্লাহ। জি। ভাই, তাহলে ওই ভাইবার যে পেজটা আছে, একটু যদি 1 মিনিট শেয়ার করে দেখাতেন। ভাইবার আমাদের ওই যে যে ভাইবার হোয়াটসঅ্যাপ গ্রুপটা, এটা ভাইবার গ্রুপ কোনটা আমি আপনাদের বুঝতে তো পারছি একটাই সেলিম ভাই, আপনারা যে এই যে গ্রুপটা আছে না, আপনাদের সকল ইনফরমেশন, ভাইবার সকল ইনফরমেশন কিন্তু আমরা এই গ্রুপেও শেয়ার করেছি, মানে আপনাদের এই যে বেসিক যে গ্রুপ, না। মানে ওই যে ক্লাসগুলো সবকিছুই।
মানে ক্লাস আমরা যেটাই মানে পেইড গ্রুপ ছিল আর কি, সেটার কথা বলছি। আমি বলছি মানে আপনারা যারা মানে বেসিক গ্রুপে যারা আছেন, হ্যাঁ ভাইবার সকল ইনফরমেশন ওই ভাইবার গ্রুপ আলাদা যেটা করা হয়েছে ওইটাতেও আছে, পাশাপাশি আপনাদের এই বেসিক গ্রুপে আপনাদের জন্য যারা আছেন এখানে তাদের সবার জন্য বেসিক গ্রুপে শেয়ার করা আছে। জি ও জি আচ্ছা। কিন্তু আপনি ক্লাসগুলো ওই যে 10 মিনিট 12 মিনিট করে, আমাদের ক্লাস তো অনেক সময় আধা ঘন্টা ছিল, তো ওই জন্য আমার মনে হচ্ছে যে এই ক্লাসগুলোই কি নাকি এইগুলো, এই জন্য বলছিলাম আর কি। না, 10-12 মিনিট করে কোনো ক্লাস নাই, ক্লাস তো 1 ঘন্টার মতো, প্রায় 40-50 মিনিট 1 ঘন্টার ক্লাস ভাইবার ক্লাসগুলো দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু বেসিক ক্লাসে বেসিক গ্রুপে আপনি যে গ্রুপে আছেন ওই গ্রুপে একটু পিছনে গিয়ে দেখবেন সব আছে। সাকিয়া আপু। জি জি ভাই। ভাইয়া, আমার হচ্ছে ভাইবার যে প্রশ্ন সলভ 17-18 যে লেকচার, এই দুইটা ক্লাস আমার মোবাইল নষ্ট হওয়ার কারণে ডিলেট হয়ে গেছে মোবাইল থেকে। এখন আপনি কি মেসেজ এই করেছেন দুটো, আমাকে? হ্যাঁ আপনার পার্সোনাল দিয়েছিলাম আমি। আচ্ছা, তাহলে দিলে দিয়ে থাকলে পেয়ে যাবেন, মানে বিষয়টা হচ্ছে যখন শো করবে তখনই পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, জি। আচ্ছা, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। আচ্ছা। আর কারো কোনো কথা আছে কি? হ্যাঁ। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু।